হরে কৃষ্ণ। আজ খুব আনন্দের এবং শুভ দিন। আজ হচ্ছে পানিহাটি দণ্ড মহোৎসব। এই পানিহাটি দণ্ড মহোৎসবে রঘুনাথ দাসকে নিয়ে হয়েছিল। তা রঘুনাথ দাস শ্রী চৈতন্য মহাপ্রভুর এক পরম ভক্ত। রঘুনাথ দাসের তিনি তার পরিবারের একমাত্র সন্তান ছিলেন। বহু অর্থ এবং বহু ধন সম্পত্তির মালিক তিনি ছিলেন। বলছে ইন্দ্র সম তার সম্পত্তি ছিল এবং তার স্ত্রী ছিল অপ্সরা সম। কিন্তু সে এই সংসার বন্ধনে কোনোভাবে তাকে আটকে রাখতে পারলেন না। এতটা তার মাতা পিতা বললেন, ধন সম্পত্তি এবং তার সুন্দরী স্ত্রী দ্বারা যখন আমরা তাকে বন্ধ করতে পারলাম না, তাহলে ওটা যে যা করছে করতে দাও। এমনই সময় চৈতন্য মহাপ্রভু তিনি পুরীধামে ছিলেন এবং চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুকে বললেন, যাও তুমি একটু বাংলায় গিয়ে তুমি কিছু ভক্তের কীর্তন শ্রবণ করে আসো, কারণ আমি ঠিকঠাক ভাবে কিছু করতে পারিনি। তাই চৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় নিত্যানন্দ মহাপ্রভু প্রথম এলেন কোথায়? বাংলায় পানিহাটিতে। এই পানিহাটিতে এসে নিত্যানন্দ মহাপ্রভু তিনি তার গুণগান কীর্তন ভজন এবং তিনি প্রসারে লাগলেন। তাতে অসংখ্য ভক্ত সেখানে আসতেন এবং নিত্যানন্দ মহাপ্রভুর চরণে বসে তারা হরিকথা কীর্তন শ্রবণ করতেন। ঠিক একদিন এই রঘুনাথ দাস গোস্বামী তিনি এলেন সেখানে। যখন রঘুনাথ দাস গোস্বামী এলেন তখন সমস্ত ভক্তরা বললেন, প্রভু প্রভু রঘুনাথ দাস গোস্বামী এসেছেন। এই কথা শুনে নিত্যানন্দ মহাপ্রভু বললেন, আরে আরে চোর এসেছে, ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসো বলে এইভাবে তাকে ধরে নিয়ে আসলো। এবং নিত্যানন্দ মহাপ্রভু তার দুটি পদ তার মস্তকে রেখে বললো, আজ তোমার আমি দণ্ড দেব। এতটা এই রঘুনাথ দাস গোস্বামী হাত জোড় করে করজোড়ে তিনি বললেন, হে প্রভু, আমি কি অন্যায় করেছি? না, তুমি আমাকে ছেড়ে নিতাই ছেড়ে তুমি গৌরকে পেতে চাই। নিতাই বিহনে ভাই গৌরাঙ্গ রাধা কৃষ্ণ পাইতে নাই। তা তুমি আমায় ছেড়ে অর্থাৎ গুরু ছেড়ে তুমি গোবিন্দকে পেতে চাও? এই কথা বলে তাকে দণ্ড মহোৎসব কি বললেন যে, তুমি আমার যত পরিজন ভক্ত আছে সবাইকে চিড়া দুগ্ধ দধি পান তুমি সেবা করাও, প্রসাদের ব্যবস্থা করো। এই শুনে সঙ্গে সঙ্গে আনন্দিত হয়ে রঘুনাথ দাস গোস্বামী আয়োজন করলেন। সমস্ত ভক্ত, কয়েক হাজার ভক্ত, সেই কয়েক হাজার ভক্তের জন্য তিনি দুটি করে ভাণ্ড, একটি ভাণ্ডে দই, একটি ভাণ্ডে চিড়া, দুধ এভাবে সব জোগাড় করে দিলেন এবং প্রতিটি ভক্তের হাতে দুটি করে ভাঁড়ে করে দিয়ে দিলেন। যখন দুটি করে ভাঁড় তারা হাতে করে দিলে কিন্তু কেউ প্রসাদ সেবা করছে না। এমনই সময় নিত্যানন্দ মহাপ্রভু তিনি কি করলেন? তিনি তার অন্তরিত থেকে গৌর সুন্দরকে আহ্বান করলেন এবং গৌর সুন্দর সেখানে আসলো। আসার পরে নিত্যানন্দ মহাপ্রভু প্রতিটি ভক্তের কাছ থেকে একটি করে চিড়া দুধ নিয়ে গৌর সুন্দরকে খাইয়ে দিলেন, সেবা করালেন। এই হচ্ছে চিড়ে দধি মহোৎসব এবং পানিহাটি দণ্ড মহোৎসব। হরে কৃষ্ণ।